পিছন থেকে নেহা বলল, আর জড়িয়ে ধরে রাখতে হবে না, যতটুকু ভিডিও করছি তাইতে দোষী প্রমাণিত হবে, সেতটুকুই যথেষ্ট। নীলা তুতলিয়ে বলল, নেহা আপু এখানে? হ্যাঁ ভাই, আলমারির ভিতর নেহা লুকিয়েছিল। আসলে ওর প্ল্যান ছিল আলমারির ভিতরে লুকিয়ে থাকবে, আর আমার কাজ ছিল যে যেভাবেই হোক নাকে নীলার মুখ দিয়ে সত্যটা বের করব। আর নেহা আলমারির ভিতরে বসে বসে ভিডিও করছে, তাই তো নীলা যখন আমাকে জড়িয়ে ধরছিল তখন ইঁদুরগুলা এমন করছিল। হ্যাঁ বলল, হ্যাঁ আমি এখানে, কেন আমাকে এখানে আশা করুনি বুঝি? আমার দিকে রাগে কটমট করে তাকিয়ে বলল, লুচ্ছা কয়বার জড়িয়ে ধরছিস ওরে? তোরে তো আমি পরে দেখছি, আগে ওই শাকসুনিয়াটাকে দেখে নেই। নীলা বলল, আপু তুমি এসব কি বলছো? আর তোমার মাথা ব্যথা তো করছিল, তুমি এখানে কি করো? নেহা বলল, ওরে শাকসুন্নি আমি এখানে কি করছি তাই না? তোর আমার জিনিসের প্রতি এত নজর কেন? তোকে আমি আজ মেরেই ফেলবো। নীলা চুল গুটু মুট করে ধরছে, বল তুই কেন এমন করছিস? তোর জন্য একটা নির্দোষ ছেলে কত কষ্ট পেল, নিজের পরিবার থেকে আলাদা হলো, নিজের ভালোবাসা থেকে বঞ্চিত হলো। বলেই নেহা নীলাকে উত্তম কুত্তম খেলাতে লাগলো। নেহা একদম বেশি রাগান্বিত হয়ে গেল, মনে হচ্ছে আমার হয়ে সব রাগ ওই জেরে দিচ্ছে না, এবার নেহাকে থামানো দরকার, না হলে নীলার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি বললাম, নেহা শান্ত হও, ওকে মেরে কোনো লাভ নেই, নিচে বাবা মা আছে, ওকে নিয়ে সেখানে চলো, বাবা আর মা ওর বিচার করবে। নীলা একদম শান্ত হয়ে গেল, আমার দিকে তাকিয়ে রইলো, ওর চোখ দিয়ে পানি পড়ছিল। ও এতক্ষণে বুঝতে পারছে যে এটা আমাদের প্ল্যান ছিল। একদম বেবাচাকা হয়ে গেল। নীলা হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি এমন কিছু হতে পারে। ওর জন্য আমার খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নাই। আমার সাথে যা করছে তার জন্য তো আমার জীবনটা তছনছ হয়ে গেল। আমার জীবন ঠিক হলে নীলাকে আরো শাস্তি পেতে হবে। নেহা নীলার চুল টানতে টানতে নিচে নিয়ে যেতে লাগলো। আমি নেহার পিছন পিছন যেতে লাগলাম। নেহা বল, আই শাকসুনি, আজ তোর আসল রূপ সবাইকে দেখাবো। নিচে বাবা মা সবাই নীলাকে এই অবস্থায় দেখে অবাক হলো। অনেকেই বলে খেলা দেখার মধ্যে ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর স্টিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এজন্যই আমরা নিয়েছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে সবকিছু ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন আপনি সরাসরি বিকাশনগর রকেট দিয়েই। যা শুনলেন এটা শুধু শুরু, আসল জিনিসটা পিন করা কমেন্টে। আর হ্যাঁ, আমার প্রোমো কোড সুমন এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, যেখানে থাকছে আরো চমক। সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু যাওয়ার আগে এমন ঘটনা ঘটবে কেউ প্রস্তুত ছিল না। নীলার বাবা উঠে বলল, নেহা কি হচ্ছে এটা? এটা কি ধরনের অসভ্যতা? ছাড়ো বলছি। নেহা বলল, হয়েছে কি সেটা আপনার এই শাকসুনি মেয়েকে জিজ্ঞাসা করেন। এমন সময় আমি চলে আসলাম। সবাই এতক্ষণ যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে আমার এখানে দেখা। এমন সময় মা বলল, দেখ নেহা, যা বলার সবাইকে সরাসরি বলে ফেল, এত গুছিয়ে পিছিয়ে কথা বলার কোনো লাভ নাই। নেহা বলল, আপনার এতদিন আপনার ছেলেকে দর্শক এর অপবাদ দিয়ে বাসা থেকে বাইর করে দিচ্ছেন, কিন্তু আপনার ছেলে এরকম কোন কিছুই করেনি। এই মেয়েটার কথা শুনে আপনার ছেলেকে বাসা থেকে বাইর করতেন? কেমন বাবা মা আপনারা, নিজের ছেলেকে বিশ্বাস করতে পারেননি। নিজের ছেলের মাথায় দর্শকের নামের একটা মিথ্যা অপবাদ দিয়ে দিলেন। আজ আমি বলছি আসল অপরাধীকে। সবাই নেহার কথা শুনে একদম